জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। এই জন্য সম্মানিত মুআজ্জিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিথ্যে কথাকে বর্জন করো, মিথ্যে কথাকে ছেড়ে দাও। মিথ্যে কথা বলে দুনিয়া থেকে যদি বিদায় নাও, আল্লাহ তাআলা অনেক জায়গায় জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই, প্রত্যেকটা গুনাহের ভিতরে আমি জড়িত রয়েছি। আল্লাহ, এই গুনাহ থেকে আমি বাঁচতে চাই। গুনাহ থেকে কেমন করে বাঁচবো? একটা সহজ পথ আমাকে দেখায় দেন, একটা সহজ মাধ্যম উপায় আমার বলে দেন, যার মাধ্যমে যেন আমি গুনাহ ছাড়তে পারি, কিন্তু গুনাহ ছাড়তে আমার যাতে কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সর্বপ্রথম মিথ্যা কথাকে ছেড়ে দাও, সর্বপ্রথম মিথ্যা কথাকে বর্জন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যুবকটা অনেক খুশি হয়ে গেলেন। এটা তো একটা সামান্য বিষয় যে মিথ্যে কথাকে ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, এটা তো সামান্য একটা কাজ। যুবকটা খুশি হয়ে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে সম্মানিত মুআজ্জিন, সংক্ষেপে ভালো করে শোনেন, ওই আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করলেন যে জীবনে আর কখনো সে মিথ্যা কথা বলবে না। এই ওয়াদা করার পরে যুবকটা যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে যে যুবকটা টেবিলের উপরে ছিল মদের বোতল, শরাব পান করার জন্য যখন সে আগ্রহী হলো, শরাবের বোতল, মদের বোতলটা যখন নিল, গ্লাসের ভিতরে যখন মদ ঢেলবে, ওই সময় তার মনের মধ্যে একটি ধাক্কা লেগে গেল। কি ধাক্কা লেগে গেল? যে আমি তো মদ শরাব পান করা ছেড়ে দিয়েছি, কারণ যদি না ছেড়ে দিই, হাসরের ময়দানে নয়, দুনিয়ার জমিনের উপরে আমার বিচার হবে। যখন হাকিম জিজ্ঞাসা করবে যে, হে যুবক, তুমি কি মদ পান করেছো, শরাব পান করেছো, তখন আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা করেছি যে রাসূলুল্লাহ জীবনে কখনোই আর মিথ্যা বলবো না। আর যখন আমি সত্য কথা বলবো, সত্য কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুযায়ী বিচার করবেন। আর কোন ব্যক্তি যদি শরাব পান করে, তার কোরআন অনুযায়ী বিচার হলো, তার কোরআন অনুযায়ী বিচার হলো তার 40টি কষাঘাত থেকে প্রহার করা হবে। সেই যুবকরা ভাবলো, আমি তো 40টি কষাঘাত, এই কষাঘাত সহ্য করতে পারবো না, আমার দ্বারা সহ্য করার কোনো ক্ষমতাই নেই, আমি সহ্য করতে পারবো না। যুবকটা এটা ভেবে ওখানেই মদের বোতল ছুঁড়ে ফেলিয়ে দিল, আর ওখানে তওবা করলো, জীবনে কখনোই আর মদ পান করবো না। হাদিসের বর্ণনায় এমন বলা হয়েছে, যুবকটি যখন ওয়াদা করার পরে আবার যুবকটা যখন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখে এক বেগানা নারী। বেগানা নারীকে দেখে তার মনের মধ্যে ভালো লাগা শুরু হয়ে গেল। বেগানা নারীকে দেখে তার মনের মধ্যে যখন ভালো লাগা শুরু হয়ে গেল, বেগানা নারীর পিছনে তিনি রওনা দিলেন। বেগানা নারীর সাথে সে কিছু কথা বলবে, আলাপ করবে, এই কথা ভেবে তিনি সে রওনা দিলেন। দেওয়ার পরে যে তখন সে ভেবে দেখলেন যে আজ যদি বেগানা নারীর সাথে যদি আমি কথা বলি, অবৈধ সম্পর্ক করি, না জানি এই বেগানা নারীর সাথে যদি কোনো আমার অবৈধ সম্পর্ক করার কারণে কোনো অবৈধ কাজ করে যায়, তখন তো কোনো জিনা করে যদি বসে থাকি, কোনো জিনা করে ফেলে যদি, তখন তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেনে যাই, রাসূলের সামনে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। রাসূল যখন
যখন জিজ্ঞাসা করবে যুবক তুমি কি জিনা করেছো ওই বেগানারের সাথে, তখন তো আমার সত্য কথাই বলতে হবে। তখন আমার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আর জিনা যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুযায়ী বিচার করবে। কোরআন অনুযায়ী বিচার হলো কি, যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে থাকেন, কোনো মহিলা অথবা পুরুষ যদি বিবাহিত হওয়ার পরে জিনা করে থাকে, তাকে রজম মারা হবে, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, এটা কোরআনের আইন। আর কোন ছেলে মেয়ে যদি অবিবাহিত কিন্তু জিনার কাজ করেছে, তাদেরকে একটা নাই দুইটা নাই 7টি কষাঘাত থেকে প্রহার করা হবে। এই 7টি কষাঘাত যখন তার প্রহার করা হবে, তখন সে এত পরিমাণ অসুস্থ হয়ে যাবে, এই কথা ভেবে সেই যুবকটা আরেক পাও সামনের দিকে বলে না এগুলোর পরে যখন ওখান থেকে বিশ্বমুখ ফিরে আসলো, আসার পরে ওখান থেকে তওবা করলেন, জীবনে আর কখনোই সে মিথ্যা কথা বলবে না, জীবনে আর কখনোই সে জিনার কাজের ভিতরে লিপ্ত হবে না। কারণ হাকিম যখন জিজ্ঞাসা করবে সত্য কথাই বলতে হবে, কারণ সে তো ওয়াদা করেছিল, এই ভয়ে সে জিনার কাছ থেকেও বেঁচে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জিনার কাছ থেকেও সেই যুবকটা বেঁচে গেল, শরাব পান করা থেকেও সেই যুবকটা বেঁচে গেল। তাহলে মিথ্যে কথা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের জীবনের লাভ লস সর্বদাই লাভ। হাদিসের ভিতরে এমন বর্ণনা পাওয়া যায় যে ওই যুবকটা একদিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ওই মসজিদের ভিতরে এক মুসাফির ব্যক্তি ঘুমান্ত অবস্থায় ছিল। মুসাফির ব্যক্তির মাথার তলে ছিল স্বর্ণের থলি। স্বর্ণের থলিটা যখন ঘুমান্ত অবস্থায় মুসাফিরের মাথার থেকে যখন পৃথক হয়ে গেল, যাওয়ার পরে যে ওই যুবকটা দেখলো যে এটা তো স্বর্ণের থলি, এই থলিটা যদি নিয়ে আমি বাসায় চলে যাই কেউ তো দেখতে পারবে না। শুধু তাই না, আমার জীবনে কখনোই আর কর্ম করে খাইতে হবে না, আমাকে জীবনে কখনোই কোনো কর্ম করে খাওয়া লাগবে না। শুধু তাই নয়, সে ভাবলো আরামায় সে আমার দিনগুলো কেটে যাবে। এই কথা ভেবে যখন স্বর্ণের থলির দিকে অগ্রসর হলো, হাত যখন বাড়াইলো, তখন হঠাৎ করে তার দিলের মধ্যে
যদি